তোমরা নামাজ পড়ো, নামাজের পরে তোমরা হালাল রিজিক অর্জনের জন্য বের হয়ে যাও। তো হালাল রিজিক অর্জন করাটা আসলে ইসলামে কতটা গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে কোরআন হাদিসে কি নির্দেশনা আছে? আপনাকে অনেক ধন্যবাদ। পবিত্র মাহে রমাদানে খুবই জীবন ঘনিষ্ঠ সুন্দর একটা প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আসলে এই বিষয়টা নিয়ে আমরা এখন বর্তমান সময়ে, বিশেষ করে অন্য যেই কোনো সময়ের চাইতে বর্তমান সময়ে আমরা এই বিষয়টা নিয়ে অনেক বেশি সমস্যার মধ্যে আছি, যে আমাদের যে জীবিকা, আমাদের যে রুজি, সেটা হালাল প্রক্রিয়ায় হচ্ছে কিনা, সেটা হালাল কিনা, এই বিষয়টা জানা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। খুব বেশি জানা প্রয়োজন কেন? প্রথমত হচ্ছে আমাদের ইবাদত যদি কবুল করাতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, তাহলে কিন্তু আমাদের আয় রোজগার কিন্তু হালাল হতে হবে। আর ইবাদত কবুল করানো কেন প্রয়োজন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। তো শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যই যদি আমাদেরকে সৃষ্টি করেন, তাহলে আল্লাহর ইবাদত আমাদেরকে কবুল করানোর জন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। কিন্তু আল্লাহর ইবাদত যদি আমাদের কবুল করাতে হয় আল্লাহর দরবারে, তাহলে অন্যতম প্রধান শর্ত হচ্ছে হালাল জীবিকা, হালাল রুজি। এছাড়া কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের কবুলযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে সুস্পষ্টভাবে বলেছেন, কুলু মিন তয়্যিবাত, কুলু মিন তয়্যিবাত, তোমরা পবিত্র খাবার খাও। এখন আমরা মুসলমান জাতি অনেকেই আমরা কি বুঝেছি এখান থেকে, পবিত্র খাবার খাওয়া মানে হচ্ছে আমি শুয়োরের মাংস খাবো না, পবিত্র খাবার খাওয়া মানে আমি মদ পান করব না। এইটা আমরা খুব বুঝি যে শুয়োরের মাংস খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, অথবা রক্তপান হারাম, রক্ত খাওয়া যাবে না। এই জিনিসগুলো কিন্তু আমরা খুব বুঝি এই আয়াত থেকে। কিন্তু এই আয়াত থেকে আমরা এটা বুঝি না যে কুলু মিন তয়্যিবাত মানে হচ্ছে পবিত্র রিজিক ভক্ষণ করো, পবিত্র জিনিস খাও। এর অর্থ হচ্ছে সুদ খেও না, এর অর্থ হচ্ছে ঘুষ খেও না, এর অর্থ হচ্ছে তুমি হারাম উপার্জন করো না, এর অর্থ হচ্ছে মিথ্যা কথা বলার মাধ্যমে, কাউকে ধোঁকা দেওয়ার মাধ্যমে টাকা উপার্জন করো না, অন্যের হক নষ্ট করে খেও না। এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে চাই না। কিন্তু আমাদেরকে বুঝতে হবে পবিত্র জীবিকা, পবিত্র রিজিক ভক্ষণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই হুকুম আমাদেরকে কোরআন মাজিদ দিয়েছেন, এইখানে যেইভাবে শুয়োরের মাংস পরিত্যাগ করা, শুকরের মাংস পরিত্যাগ করা সেখানে যেইভাবে আসে, মদ পান করা সেইখানে হারাম এটা যেইভাবে আসে, রক্ত পান করা হারাম এটা যেইভাবে আসে, ঠিক সেইভাবে আসে কিন্তু আমাদের সুদ ঘুষ সহ যত হারাম পন্থা আছে, সকল হারাম পন্থা বর্জন করে হালাল ওয়েতে আমাদের জীবিকাটা অর্জন করা। হালাল পথে জীবিকা অর্জন করা মানে কি? আমি যদি বিজনেস করি, আমাকে এমন বিজনেস করতে হবে যে বিজনেসটা ইসলাম রিকমেন্ড করে, যে বিজনেসটা ইসলাম রিকমেন্ড করে। আমি যদি এমন কোনো পণ্যের বিজনেস করি যেই বিজনেসটা মানুষের জন্য, যেই পণ্যটা মানুষের জন্য ক্ষতিকর, ওটা কখনোই কিন্তু জায়েজ হবে না। এই জন্য বলা হয়েছে কি যে মদ বিজনেস, মদ কেনা বেচা, মদের সাথে সংশ্লিষ্ট থাকা সকল কিছুই হারাম। সুদ খাওয়া, সুদ নেওয়া, সুদের সাক্ষী, সুদের দলিল লিখক, সবকিছু কিন্তু হারাম, সবকিছুই হারাম। তারপর আপনার ঘুষ, ঘুষ খাওয়া তো অবশ্যই হারাম, ঘুষ দেওয়াও কিন্তু হারাম। ঠিক আছে? তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে আমি যে প্রফেশন হিসেবে আমি আমার যেই বিষয়টাকে, যেই পেশাটাকে আমি বেছে নিয়েছি, এই পেশাটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক রিকমেন্ডেড কিনা, কোরআন সুন্নাহ কর্তৃক রিকমেন্ডেড কিনা, এবং সেইটা আমাদের সমাজের মানুষের জন্য, যেই পণ্যটার আমি ব্যবসা করছি, যেই কোম্পানিতে আমি জয়েন করেছি, ওই কোম্পানির যে পণ্য, ওই পণ্যটা সমাজের জন্য ক্ষতিকর কিনা, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং সেইভাবে আমাদেরকে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য আমাদেরকে করতে হবে। ইসলামের কোনো হুকুম, সুস্পষ্ট কোনো হুকুম আমরা লঙ্ঘন করতে পারবো না, এবং আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো মাধ্যম আমরা অবলম্বন করব না যেটা আমাদের জন্য ইসলাম হারাম করে দিয়েছে। তবেই কেবলমাত্র আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে এবং আমাদের সমাজ, পরিবার সকল জায়গায় সুখ শান্তি বিরাজ করবে।
আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।